আপনার সন্তান কি সবসময় তর্ক করে? আপনি যা বলেন সবসময় তার উল্টো কথা বলে? তাহলে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আপনি জেনে রাখুন আপনার সন্তান হয়তো বা জিনিয়াস হতে যাচ্ছে। আবার একটি কিন্তুও রয়েছে। আপনি যদি তাকে ভুলভাবে সামলান তাহলে কিন্তু তার আত্মবিশ্বাস, তার মস্তিষ্কের উন্নতি এবং তার ভবিষ্যৎ সব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একটু ব্যাখ্যা করে বলি। আমি বলতে চাচ্ছি যে সন্তানের তর্ক করা মানে সবসময় খারাপ কিছু নয়। কেননা গবেষণায় দেখা গেছে যারা ছোটবেলা থেকেই প্রশ্ন করে এবং তর্ক করে তাদের মস্তিষ্কের ক্রিটিক্যাল থিঙ্কিং এরিয়া সব থেকে বেশি সক্রিয় থাকে। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন সন্তান তর্ক করে, কখন এটা বিপজ্জনক হয়, আর বাবা মা কিভাবে বুদ্ধিমত্তার সাথে বিষয়টা সামলাবেন। তো এই পুরো বিষয়গুলো ডক্টর এপিজে আব্দুল কালামের প্রেরণায় এবং বৈজ্ঞানিক ভিত্তিতে মানে গবেষণা ভিত্তিক যে ফাইন্ডিংস রয়েছে সেগুলোর সমন্বয়ে এবং অনেক ইনফরমেশন এবং অনেক টিপস নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করছি। সুতরাং আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই। তো প্রথমে আমরা জানবো কেন সন্তান তর্ক করে। গবেষণা ভিত্তিক এর কি ফাইন্ডিংস রয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যখন বাচ্চারা তর্ক করে তখন তারা আসলে লজিক্যাল রিজনিং শিখছে। তাদের মস্তিষ্ক তখন নিজের চিন্তা যুক্তি দিয়ে প্রকাশ করার চেষ্টা করে। ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয়। ডক্টর এপিজে আব্দুল কালাম এই বিষয়ে কি বলেছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন যে শিশু প্রশ্ন করে না সে কখনো নতুন কিছু আবিষ্কার করতে পারে না। কাজে আমরা যদি ডক্টর এপিজে আব্দুল কালামের কথাটি একটু চিন্তা করে দেখি আমরা কিন্তু বুঝতে পারবো তর্ক মানে অবাধ্যতা নয়, তর্ক মানে নতুন চিন্তার জন্ম। এবার চলুন জানি কখন তর্ক বিপজ্জনক হয়ে যায়। যদি এমন হয় আপনি প্রতিবার তার তর্কে রেগে যাচ্ছেন, রেগে যান, চুপ করো, বড়দের সাথে এমন করে না। এই যে এই কথাগুলো যখন বাচ্চাকে বলা হয় তখন কিন্তু এই কথাগুলো বাচ্চার মস্তিষ্কে ভয় তৈরি করে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় কি দেখা গেছে এই বিষয়ে। এমন শিশুরা নিজেদের ভাবনাগুলোকে ধীরে ধীরে তারা লুকাতে থাকে, লুকিয়ে ফেলতে থাকে এবং এর রেজাল্ট বা ফলাফলটা যদি আমরা একটু চিন্তা করি সেটা কিন্তু খুবই খুবই ভয়াবহ। কেমন? সেটা কিন্তু বাচ্চাদের সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। সৃজনশীলতা কিন্তু কমে যেতে থাকে এবং বাচ্চার আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়, বাচ্চার আত্মবিশ্বাস নষ্ট হয়। তো গার্ডিয়ানরা মানে আমরা যারা বাবা মা রয়েছি তারা কিভাবে এই বিষয়টা সামলাতে পারি? ইন্টারেস্টিং একটি বিষয়। ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু বাচ্চাদের সাথে মানে শিশুদের সাথে রাগ করতেন না। তিনি কি করতেন? তিনি বিতর্ক করতেন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন যদি বাচ্চা ভুলও বলে তার যুক্তিটা শোনো। কারণ আমরা হয়তো অনেকেই জানি যে যুক্তি শেখা মানে চিন্তা শেখা। তো বাচ্চা যখন মুখে মুখে তর্ক করবে তখন আমরা 3টা স্টেপ ফলো করতে পারি। কি কি সেই 3টা স্টেপ? স্টেপ 1 হচ্ছে তাকে থামিয়ে দেবেন না, বরং বলুন তুমি এটা কেন ভাবছো। স্টেপ 2 হচ্ছে সঠিক যুক্তি শেখাতে উদাহরণ দিন, যেমন গল্প বা বাস্তব ঘটনা। স্টেপ 3 হচ্ছে শেষে আপনি তাকে বলবেন তোমার চিন্তাটা দারুণ, তোমার চিন্তাটা ভীষণ ভালো, কিন্তু এখন দেখো তো অন্যভাবে ভাবলে বিষয়টা কেমন হয়। যেমন একটি ছোট্ট উদাহরণ দিই। আপনার সন্তান আপনাকে বললো স্কুলে না গিয়েও তো ইউটিউবাররা অনেক টাকা আয় করে। অনেক গার্ডিয়ানরাই কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে রেগে গিয়ে বলেন এসব বোকার মতো কি বলছো, তুমি এরকম ভাবে ভাবছো কেন, এগুলো কিন্তু বোকা বোকা কথা। তো আপনি একটি ছোট্ট ট্রিক্স খাটিয়ে এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি তাকে বলতে পারেন হ্যাঁ ইউটিউবাররাও শেখে, তবে স্কুল শেখায় কিভাবে চিন্তা করতে হয়। দুটোই কিন্তু ভীষণ দরকার, শেখা এবং প্রকাশ করা। এতে করে কি হলো, আপনি তাকে অপমান না করে যুক্তির মাধ্যমে শিক্ষা দিলেন। তো এই টিপসগুলোর সাথে এখন আমি আরো 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে অনুপ্রাণিত এবং ভীষণভাবে কিন্তু হাইলাইটেড। এই টিপসগুলো কিন্তু ভীষণ কার্যকরী। তো আমি সংক্ষেপে এখানে আপনাদের জন্য মেনশন করে দিচ্ছি। আপনারা এই গোপন 5টি টিপস অবশ্যই পড়ে নেবেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন। তাহলে আমার মনে হয় আপনারা ভালো একটি ধারণা পাবেন যে বাচ্চারা যখন মুখে মুখে তর্ক করবে, সন্তান যখন গার্ডিয়ানদের সাথে মুখে মুখে তর্ক করবে তখন খুব টেকনিক্যালি কিভাবে বুদ্ধি খাটিয়ে তাদেরকে আমরা শিখিয়ে দিতে পারি এবং ম্যানেজ করতে পারি। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং মেনশন করা লেখাগুলো পড়ে নেবেন। তাহলে আমার বিশ্বাস দুর্দান্ত এবং কার্যকরী এই 5টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত টিপস আপনারা জানতে পারবেন এবং আপনাদের কাজে লাগবে। তো প্রথম টিপসটি হচ্ছে প্রথমে শুনুন তারপরই প্রতিক্রিয়া দিন। কেন এটা দরকার? কেননা যুক্তি প্রকাশ করার সুযোগ পেলে শিশু তার তর্ককে সংগঠিত করতে শেখে এবং সে নিরাপদ বোধ করে। তো আপনার করণীয় কি? কথা কাটছাট না করে 30 থেকে 45 সেকেন্ড সময় দিবেন। তুমি এটা কেন বললে? বলুন, উদাহরণ দিন, বিস্তারিত বলো, আমি শুনতে চাই। এরপরই তার কথা শেষ হলে সংক্ষেপে ফের আপনি
প্রশ্ন করুন তাকে। 2 নাম্বার টিপসটিও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। 2 নাম্বার টিপসটি হচ্ছে তর্ককে শিক্ষার সুযোগে রূপান্তর করুন। কেন তর্ককে শিক্ষার সুযোগে রূপান্তর করবেন? কেবল নিষেধ করলে শিশু আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, শিশু তার আত্মবিশ্বাস হারায়, আর যুক্তি দেখালে সে শেখে। তো আপনি কি করবেন বা আপনার কি করণীয়? তার যুক্তি নেওয়ার পর একটি নম্র বাস্তব উদাহরণ দিবেন, অ্যানালজি দিন। উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে বলবো, ভালো প্রশ্ন, ধরে নিই তোমার যুক্তি সত্য, তাহলে আমরা এটা পরীক্ষা করে দেখব কিভাবে। তো সহজভাবে বলে তার যুক্তিটা শোনার পর আপনি এরকম ভাবে, বিশেষ করে এই প্রশ্নটাই আপনি করতে পারেন, বা এইভাবে এইরকম মার্জিতভাবে আপনি তাকে প্রশ্ন করতে পারেন। 3 নাম্বার টিপসে চলে যাব, সেটা হচ্ছে নিয়ম দিয়ে সীমা ঠিক করুন। এবং কেন এটা দরকার? স্বাধীন ভাবনার সাথে সীমা দরকার, না হলে কথাবার্তা বাজে পথে যেতে পারে। কি করবেন আপনি? আপনার কি করণীয়? পরিবারে একটি সাধারণ তর্কের নিয়ম বানাতে পারেন, যেটাতে সম্মান থাকবে, শব্দ সংখ্যা থাকবে এবং সময় নির্ধারণ করে দেওয়া হবে। যেমন প্রতিটি মানুষ 1 মিনিট কথা বলবে, তারপর অন্যজন উত্তর দিবে, এবং এটা কিন্তু সবাই মানবে। এই নিয়মটা ছোট থেকে বড় সবার জন্য। তো এরকম একটি তর্কের নিয়ম থাকবে। 4 নাম্বার টিপসে চলে যাব, সেটা হচ্ছে ভুলকে চিহ্নিত না করে প্রশ্ন করুন। কেন এটা দরকার? সরাসরি ভুল বললে শিশু লজ্জিত হয়, আর প্রশ্ন করলে সে নিজেই ভুল খুঁজে পায় এবং তা থেকে শিশু শেখে। তো আপনার কি করণীয়? আপনি কি করবেন? এটা সত্য হলে কি ঘটতো, বা আরেকটা দৃষ্টিকোণ কি হতে পারে আমাকে একটু বলো তো। জিজ্ঞেস করুন এটা বাচ্চাকে। যেমন, ঠিক আছে, ধরে নিই এটা সত্য, তাহলে আমাদের পরিণতি কি হবে? আমাকে একটু সেটাও একটু বলে দাও। এই টিপসটাও কিন্তু এই স্টেপে দারুণ দারুণ কার্যকরী ভূমিকা রাখে। লাস্ট বাট নট লিস্ট 5 নাম্বার টিপসে চলে যাব, সেটা হচ্ছে ইতিবাচক পুনরাবৃত্তি এবং প্রশংসা দিন। কেন এটা দরকার? প্রশংসা মস্তিষ্কে ইতিবাচক নিউরাল রোড গঠনে সাহায্য করে। শিশুরা পুনরায় প্রশ্ন করতে উৎসাহ পায়। তো আপনি কি করবেন? তর্কের মধ্যে ভালো যুক্তি বা কঠোর চিন্তা দেখলে স্বল্প নির্দিষ্ট প্রশংসা দিন। যেমন, তোমার যুক্তি দারুণ ছিল, তুমি ভালোভাবে চিন্তা করেছো, আমার খুব ভালো লেগেছে। অথবা আপনি অন্যভাবেও বলতে পারেন, চমৎকার প্রশ্ন ছিল তোমারটা, এটা আরেকটা ভাবে ভাবার দরজা খুলে দিল। তো এইভাবে আপনি ইতিবাচকভাবে কিন্তু বাচ্চার প্রশংসা করতে পারেন এবং বাচ্চা যা বললো সেটার পুনরাবৃত্তি করতে পারেন। তো এই যে 5টি টিপস দিলাম, এই 5টি টিপসই কিন্তু আমার মনে হয় ভীষণভাবে কার্যকর। আমি আবারও আপনাদেরকে একটু রিকল করে দিচ্ছি। প্রথম টিপসটি হচ্ছে প্রথমে শুনুন, তারপরেই প্রতিক্রিয়া দিন। দ্বিতীয় টিপসটি হচ্ছে তর্ককে শিক্ষার সুযোগে রূপান্তর করুন। 3rd বা 3 নাম্বার টিপসটি হচ্ছে নিয়ম দিয়ে সীমা ঠিক করুন। 4 নাম্বার টিপসটি হচ্ছে ভুলকে চিহ্নিত না করে প্রশ্ন করুন। 5 নাম্বার টিপসটি হচ্ছে ইতিবাচক পুনরাবৃত্তি এবং প্রশংসা দিন। তো এই 5টি টিপস অবশ্যই আপনারা কিন্তু ফলো করতে পারেন। খুব কঠিন মনে হলেও আমার কাছে মনে হয় বিষয়টা কিন্তু অতটা কঠিন নয়। আপনারা খুব মনোযোগ দিয়ে 5টা টিপস একটু পড়ে নেবেন। এখানে আমি উদাহরণও কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের জন্য। এগুলো পড়লে আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং সবথেকে বড় কথা, যখন আপনারা বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে যাবেন তখন আমার মনে হয় এই টিপসগুলো আপনাদের জন্য ভীষণ কার্যকরী হবে। তো টিপসগুলো কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় পেতে চান সেই বিষয়েও কিন্তু আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, সবসময় মনে রাখবেন, যে সন্তান তর্ক করে সে চিন্তা করতে শেখে, আর যে বাবা মা তার কথা শোনেন, সন্তানের কথা শোনেন, শোনার মতো সময় দেন, তারা কিন্তু সন্তানকে জিনিয়াস বানান। একটুখানি যুক্তি, একটুখানি ধৈর্য এবং ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সন্তানের কথা শুনবো, এবং প্রতিটি বাবা মায়ের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও জানতে পারে তর্ক করা মানে অবাধ্যতা নয়, চিন্তার জাগরণ। তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবার উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি আপনার কাছে মনে হয় ইনফরমেটিভ অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।